অঞ্জলি রাগে মুনিম সাহেবের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং মন খারাপ করে নিজের বাড়ি ফিরে যায়। বাবা, মেয়েটা এসে গেছে। মুনিম সাহেব কি বললেন? ও কি আর কোনো দুঃখের কথা বাড়িয়ে দিল? বাবা, ও 1 মাসের সময় দিল, কিন্তু ওর মনোভাব একদম ঠিক লাগছে না। ও বলল, সময় মতো টাকা না দিলে আমাকে তার সঙ্গে বিয়ে করতে হবে। সে কি সত্যি বলল? না মেয়ে, আমি ওই দুষ্টের সঙ্গে তোমার বিয়ে মুনিম সাথে দিতে পারবো না। ভীষণ ও খুব দুষ্ট এবং নিষ্ঠুর। মেয়ে, আমরা দিনরাত পরিশ্রম করব আর ওই দুষ্টের ঋণ শোধ করে দেব। ঠিক আছে বাবা, তুমি যেমন বললে, আমরা খুব পরিশ্রম করব আর ওই দুষ্টের ঋণ শোধ করব। পরের দিন থেকে অঞ্জলি লোকেদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে শুরু করে আর দীনুনাথও কাজ খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে এক সেতুর বাড়িতে পৌঁছায়, যেখানে অনেকেই কাজ করছিল। দীনুনাথ সেতুকে জিজ্ঞেস করে, সেতুজি, আমার কি কোনো কাজ মিলতে পারে? কাজ তো পাবে ভাই, কিন্তু কাজটা খুব কঠিন। পারবে তো? হ্যাঁ সাহেব, আমি করব। আপনি শুধু কাজটা দেন। ঠিক আছে ভাই। দেখো এই ধানের বস্তাটা, এই সব বস্তা ওদের সাথে মিলে গাড়ি থেকে নামাতে হবে। ঠিক আছে সেঠজি, কাজ দেওয়ার জন্য ধন্যবাদ। দীনুনাথও ওদের সাথে বস্তা বয়ে দিতে থাকে, আর এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন শেঠ দীনুনাথকে বলে, দেখো ভাই দীনুনাথ, এখন আমার কাছে কাজ কম হয়ে গেছে, তাই শুধু পুরনো লোকদেরই রাখবো। এই নাও, তোমার এ পর্যন্ত পাওনা টাকা। দীনুনাথ টাকা নিয়ে মন খারাপ করে বাড়ি ফিরছিল। তখন হঠাৎ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেল। দীনুনাথ তার টাকার ঠিকঠাক লুকিয়ে রাখে, তখনই এক টানে শুনতে পায়, আমার সাহায্য করো ভাই। আমি এখানে অনেকক্ষণ আটকে আছি। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ সাহায্য করেনি। প্লিজ আমার সাহায্য করো। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি সাহায্য করব। কিন্তু দেখো, আমি তোমার সাহায্যের জন্য রাজি আছি। তবে আমার মনে হয় না এই বয়সে আমি তোমার ঠেলে গাড়ি চালু করতে পারবো। তুমি চেষ্টা করো ভাই, কি জানি কাজটাই হয়ে যায়। ঠিক আছে ভাই, তুমি যেভাবে বলো। দিনু গাড়িটা ঠেলতে শুরু করে। অনেক চেষ্টা করার পর অবশেষে গাড়ি ছেড়ে চলে যায়। ভাই, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি একদম ভালো মানুষ। তুমি আমার সাহায্য করেছো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব গরিব। তোমার কি আমার থেকে কিছু সাহায্য চাই? হ্যাঁ আপনি একদম ঠিক বললেন। আমি সত্যিই গরিব মানুষ। আমি আগে একজন ব্যবসায়ীর কাছে কাজ করতাম। কিন্তু এখন কাজ কম হওয়ায় আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি কি করব? মুনিমজির ওপর আমার অনেক ঋণ আছে, আর আমাকে আমার মেয়ের বিয়ে করাতেও হবে। দিনু নাথের কথা শুনে ওই ব্যক্তি তাকে বলে, খারাপ লাগে। শুনো ভাই, আমি আজ পর্যন্ত জীবনেও ভালো কিছু করিনি, কিন্তু আজ করব। কে জানে এই ভালো কাজের জন্য ঈশ্বর আমার থেকে খুশি হয়ে আমার সব ভুল ক্ষমা করে দিতে পারে। তখন সেই ব্যক্তি